আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকিস্তানি চিকেন রেসিপি। আর এটা কিন্তু এভাবে রান্না করলে খুবই টেস্টি হয়। এই জন্য আমি নিয়ে নিয়েছি পর্যাপ্ত পেঁয়াজ কুচি, রসুন কিছু কোয়া করে নিয়েছি এবং আস্ত দুইটা নিয়েছি এবং শুকনো মরিচ মাঝখানে ভেঙে দিয়েছি এবং আস্ত জিরা দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবং আদা রসুন বাটা দিয়েছি। আমি কিন্তু তার সঙ্গে দারচিনি, সাদা এলাচ এগুলো দিয়ে দিয়েছি, তেজপাতা এগুলো দিয়েই পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আমি কিন্তু এখনও পানি দিইনি, তবে যখন পুড়ে যাওয়ার উপক্রম হবে তখন কিন্তু সামান্য পরিমাণ পানি দিতে পারেন। এই পর্যায়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এভাবে যদি পাকিস্তানি চিকেন রান্না করেন তাহলে কিন্তু খুবই মজার হয় খেতে। আর এটা অনেকের কাছে গন্ধের মনে হয়, সেক্ষেত্রে আপনারা রান্নার আগে লেবু দিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। এই পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তার সঙ্গে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ আমি 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। একদম প্রায় কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তারপরে কিন্তু আমি পানি দিয়ে দিলাম। আমি গরম পানি এখানে ব্যবহার করেছি, তবে মাংস রান্নার সময় চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। এই পর্যায়ে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব। সময় নিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এ পর্যায়ে এসে যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এ পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি এভাবে রান্না করে নিব সেদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে নেড়েচেড়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু পাকিস্তানি চিকেন একদম পারফেক্টভাবে রান্না করতে পারবেন আর অনেক বেশি টেস্টি হবে। এ পর্যায়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর একদম লো হিটে দিয়ে রাখতে হবে, তাহলে খুব ভালোভাবে কষিয়ে নিতে পারবেন। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে আরও একটু সময় কষিয়ে নিব। চাইলে এ পর্যায়ে ঝোল দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এই চিকেনে বেশি ঝোল রাখবো না। এ পর্যায়ে আমি ঝোলটা দিয়ে দিলাম। আর অবশ্যই সেখানে গরম পানি ব্যবহার করতে হবে। এর জন্য একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পাকিস্তানি চিকেন রেসিপি। এ পর্যায়ে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে এভাবে রান্না করে নিলে টেস্টটা খুবই ভালো আসে। আর এটা ঝোলটা কিন্তু অল্প রেখে দিব, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। দেখেই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে এটা নামিয়ে আমি ঠান্ডা হওয়ার পর দেখিয়ে দিব কতটা লোভনীয় দেখতে হয়েছে। এটা কিন্তু রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন খুব সহজে।
আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।